ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং গ্রামে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মসজিদে হামলা ও ভাঙচুরের অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ আলী রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামে আল বায়তুল মামুর সালাফি জামে মসজিদে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত রবিবার মসজিদ নির্মাণ কাজ চলাকালে কিছু মৌলভী নির্মাণ কাজ বন্ধের হুমকি ও আলটিমেটাম দেয়। পরে সোমবার দুপুরের দিকে আবার মসজিদে হামলা করে পুরো মসজিদটি গুঁড়িয়ে দেয়। সিসিটিভির ফুটেজে দেখা যায় একদল মৌলভী ও স্থানীয় কিছু লোকজন মসজিদের ভেতরে প্রবেশ করে মসজিদটি ভাঙচুর করে এবং মসজিদ নির্মাণে শ্রমিকদের মেশিন ও অন্যান্য মালামাল সহ প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে মসজিদ কমিটির বেশ কয়েকজনকে গুরুতর আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মসজিদ নির্মাণে বাধা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে এলাকাবাসী এবং মসজিদ কমিটি। এরই মধ্যে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোখলেসুর রহমান এলাকাবাসীর অনুরোধে নিজ ও পৈতৃক জমিতে মসজিদ নির্মাণের জন্য 2021 সালে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর পরিচালনায় ও ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে 14,153 নং নিবন্ধিত দলিল মূলে তার 6 শতক জমির রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়াকফ করেন। পরবর্তীতে সকলের সার্বিক সহযোগিতায় 2021 সালে টিনের ঘরের একটি মসজিদ নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ইবাদত করে আসছিল এলাকার গ্রামবাসী। কিন্তু 2024 সালে 5তলা মসজিদ নির্মাণের জন্য নির্মাণ কাজ শুরু হলে পার্শ্ববর্তী মাদ্রাসার কিছু মৌলভীর কুনজর পড়ে এবং মসজিদটি তাদের দখলে নেয়ার জন্য এলাকার গ্রামবাসীকে ভুল, বিভ্রান্ত ও মিথ্যা তথ্য দিয়ে সরলমনা গ্রামবাসীকে খেপিয়ে তোলে ও অপপ্রচার চালায় ভিন্ন মতাবলম্বীর সেই ইমামগণ। ফলে হুমকি ধামকি দিয়ে ও ক্ষমতার জোরে মসজিদ উন্নয়নের কাজ বন্ধ করে দেয় ও লাগাতার হুমকি দিতে থাকে। অথচ বাংলাদেশ সংবিধানের 41 ধারায়ের খ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তি বা দল, উপদল নিজ নিজ মতবাদ ও বিশ্বাস এবং আকীদা অনুযায়ী নিজেদের ধর্মীয় উপাসনালয় গড়া ও রক্ষণাবেক্ষণের অধিকার রয়েছে। আর কেউ যদি অন্যের মসজিদে অনধিকার হস্তক্ষেপ করে তাহলে তা পরিষ্কার সংবিধান বিরোধী বা সংবিধান লঙ্ঘন। পরিশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও টিএনওর হস্তক্ষেপে মুচলেখার মাধ্যমে বিষয়টির সমাধান হলেও দখলবাজ উগ্রবাদী হুজুর গুটি কয়েক গ্রামবাসীকে নিয়ে পুনরায় বাধা প্রদান করে। ফলে মসজিদ কর্তৃপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে 4772 নং পিটিশন মূলে মসজিদ নির্মাণের অনুমতি নিয়ে কাজ শুরু করলে পাঘাচং গ্রামের তথাকথিত উগ্রবাদী কিছু মৌলভী হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিসি, এসপি মানবে না বলে প্রকাশ্যে মাইকে হুমকি প্রদান করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বিষয়টি আমি জেনেছি, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।